প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানাই আসাম মায়ংতান্ত্রিক চ্যানেলে স্বাগতম। তাহলে কি আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চান, যার জন্য আপনি এতদিন পাগলের মতো ঘুরছেন কিন্তু তাকে কোথাও পাচ্ছেন না? সে আপনাকে পাত্তাই দিচ্ছে না। নিজের জীবন থেকে বেশি ভালোবাসার পরেও তাকে আপনি ফিরিয়ে পাচ্ছেন না। আপনি তাকে ফোন করলে হয়তো আপনার নাম্বার ব্লক করে দিয়েছে, আর না হয়তো আপনার ফোন পাওয়ার সাথে সাথেও আপনার ফোনটা কেটে দেয়, আর না হয়তো রিসিভই করছে না, কথাই বলছে না। আপনি যদি ওর সামনে পড়ছেন হয়তো ও মুখটা ফিরিয়ে নিয়েছে। এরকম কি হয়েছে আপনার? তাহলে এত চিন্তা করছেন কেন? আপনারা আমার ভিডিওটা দেখুন, আর আমি যেরকম বলছি সেরকম আপনারা কাজটা করুন। দেখুন, নিশ্চয়ই আপনারা সুফল পাবেন, আর 100% পরীক্ষিত তাবিজ। কিন্তু কথা হলো, আপনারা এটা কোনো ভুল কাজে ব্যবহার করবেন না, তাহলে আমার অনুমতি একবারে পাবেন না আপনারা। আর বিনা অনুমতিতে কাজ করে যদি কোনো ক্ষতি হয়, কোনো অসুবিধার সম্মুখীন আপনি হন, তাহলে আমি কিন্তু তার দায়ী নয়। আপনারা এই তাবিজটা লিখতে গেলে আমার অনুমতি নিশ্চয়ই নিতে হবে, আর আমার অনুমতি ওনাদেরকে আমি দিব যিনারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন। তাহলে কথা হলো, এই তাবিজটা আপনারা কি করে লিখবেন, আর কিসের জন্য লিখবেন, আর কখন লিখবেন, এই বিষয়ে আমি বলে দিতেছি। আপনারা মন দিয়ে শুনুন, স্কিপ করে দেখে হয়তো বুঝতে পারবেন না। ভালো করে না দেখে, না বুঝে, না শুনে আপনারা কখনো এটা লিখতে যাবেন না। তাতে হয়তো আপনাদেরকে মোয়াক্কেলে কোনো ক্ষতিও করতে পারে। আপনারা ভালো করে শুনে বুঝে লিখবেন, আর আমার অনুমতি নিয়ে লিখবেন। এটা যে নাকি প্রকৃত ভালোবাসছেন, হয়তো আপনি এখন 10 টাকার লোক হয়ে যদি আপনি 200 কোটি টাকার মালিকিনকে আপনি বিবাহ করতে যান, তাহলে এটা কাজ হবে না, আর কাজ হইলেও আমি আপনাদেরকে অনুমতি দিব না। আপনি আপনার ক্যাটাগরির লোকের জন্য আপনি করতে পারেন। আপনি যার জন্য সামাজিক মতো যার সাথে যার বিয়ে দেওয়া সম্ভব সেরকমের জন্য যদি করুন, তাহলে আমার কাছ থেকে আপনারা অনুমতি পাবেন। এটা লেখার জন্য আপনারা সর্বপ্রথম পাক সাফ কাপড় পরে শরীরটাকে আপনারা পাক করে নেবেন। নেওয়ার পরে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে ওই জায়নামাজে বসে আপনারা একটা মোমবাতি জ্বালাবেন। মোমবাতি জ্বালিয়ে ওইখানে অল্প ফুল, আতর, ঘ্রাণযুক্ত কোনো জিনিস ওইখানে রেখে নেবেন। নেওয়ার পরে জাফরান কালি ধারা আপনারা 3 টুকরো সাদা কাগজ নেবেন। মনে রাখবেন, 3 টুকরো সাদা কাগজ। 3 টুকরো সাদা কাগজে এই তাবিজটা আপনারা খুব ভালো করে লিখবেন। মাঝে দেখেন 3টি লাইনে লেখা আছে, অমুকের বেটা, অমুকের বেটি, ওদের মোহব্বত হোক বেশুমার, ওদের বেশুমার মোহব্বত হোক। 3টা লাইন লেখা আছে। অমুকের বেটার জায়গা ছেলের নাম লিখবেন, ছেলের বাবার নাম লিখবেন। অমুকের বেটির জায়গা মেয়ের নাম লিখবেন, মেয়ের মার নাম লিখবেন। আর নিচে লিখে দিবেন বেশুমার মোহব্বত হোক। এরকম 3 টুকরো কাগজে লিখে প্রত্যেক দিন এশার নামাজের পর আপনারা এই তাবিজটা একটা মোমের আগুনে সলিতা বানিয়ে জ্বালিয়ে দিবেন। একটা করে জ্বালাবেন। এটা 3 দিনে 3টা জ্বালিয়ে দিবেন। এটা যেরকম জ্বলবে, ওই আপনার মাসুকা বা মাসুকের অন্তরটাও সেরকম জ্বলবে, আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে। এটা আমি কয়েকজনকেই দিয়েছি, আর ইনশাল্লাহ সুফল পেয়েছি। এটা পরীক্ষিত তাবিজ। আর আপনারা যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চান, তাহলে আপনারা আমার মোবাইলে ফোন করবেন। আমার নাম্বারটা এখানে দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা কল করুন। আমি আপনাদের সাথে কথা বলে বুঝিয়ে দেব, আর কাজ করে দেব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি ভিডিও থেকে বিদায় নিলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।